ও গাড়িওয়ালা, আমি পটল নিব। আমার একটা পটলে তো হবে না, অনেক পটল লাগবে। আপনার এত মোটা মোটা পটল, একটা পটলেই মনে হচ্ছে হয়ে যাবে। কই গাড়িওয়ালা কোথায়? দেখতে পাচ্ছি না তো। গাড়িওয়ালা এইদিকে দাও। না না, আমার একটা পটল হবে না, আমার সবগুলোই লাগবে। হ্যাঁ দিয়ে দাও, গাড়ি গাড়ি খালি করে সবগুলো দিয়ে দাও তাড়াতাড়ি। হাইড্রোলিক করবো? হ্যাঁ হাইড্রোলিক করে নামিয়ে দাও সবগুলো। এই তো গাড়ি ঘুরছে। হ্যাঁ সত্যি সত্যি, এই তো। হ্যাঁ আস্তে আস্তে নামান, আস্তে আস্তে নামান। আচ্ছা, পটলের লতাগুলো লাগবে আমার। লতা কোনটা? ওই যে সবগুলো নামিয়ে দাও হাইড্রোলিক করে। আচ্ছা ঠিক আছে, এতেই হয়ে যাবে। ঠিক আছে আপনি বাড়ি যান। আপনার কত টাকা ভাড়া? 2 টাকা। ও আচ্ছা 2 টাকা। আচ্ছা ঠিক আছে, আজ তো কমই ভাড়া, 2 টাকা। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সকাল থেকে না, কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো চলো একটু তোমাদেরকে দেখাই। আর কার কার ওখানে বৃষ্টি হচ্ছে একটু বলো, আর সবাই কেমন আছে বলো। সারাদিন বৃষ্টি, কাল থেকে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখো কিনবি মা, কিনবি তো? পাপা তো বাড়ি আছে উপরে বারান্দায়। এই যে বারান্দায় এই গাছগুলোতে জল পড়ে, জল লাগে না, কিন্তু এগুলো তো উপরে ভেতরে, ওই জন্য জলটা দেওয়া হয় না। তো দিলাম জল। এগুলো তো জল পড়ে না, না দিলেই শুকিয়ে যায়, তাই দিতেই হয় প্রত্যেকদিন জল। তো দেখো গাছগুলো কত সুন্দর। এই গাছের মধ্যে এই যে টাইম ফুলগুলো লাগিয়েছি, একটা একটা ফুটছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এই যে এখানেও দেখো, এই যে অনেক বড় হয়ে গেছে, গাছের আগাগুলো কেটে দিতে হবে। বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত। চলো এবার একটু ছাদে যাই। চলে এসছি ওপরে, দেখি ওপরে গাছগুলো কেমন আছে। পায়ের তলায় কি ঢুকলো বাবা? ভিকি বাবা তুমি এখানে কী করছো শোনা? এই যে ভিকি বাবা দেখো, বৃষ্টিতে বাইরে যেতে পারছে না বলে এখানে এসে শুয়ে আছে। বাবা এসো না, ভিকি বাবাটা। ভিকি বাবা ও বাইরে বৃষ্টিতে কোথাও যেতে পারছে না বলে এখানে বাইরের আবহাওয়াটা দেখছে আর বসে আছে। এটা বৃষ্টি পড়ে যাচ্ছে, যাবো কী করে? দেখো বৃষ্টি মনে হয় এখন, মনে হয় তো 2 দিন মনে হয় বৃষ্টি থাকবে বলে। দেখি একটুখানি আসি তাও। দিকটা বৃষ্টি পড়ছে, অন্য মাথায় দিয়ে মোবাইলে বৃষ্টি জল পড়ছে। সব ঠিকই আছে, অতটা বাতাস টাতাস নেই, গাছগুলো সব ঠিক আছে। এই যে বৃষ্টি পড়ে যাচ্ছে, ভিজে যাচ্ছি, দাঁড়ানো যাবে না। চলো নিচে যাই, তাড়াতাড়ি গিয়ে রান্নাবান্না করি। কী রান্নাবান্না করি? এই যে জামা কাপড়গুলো তোলা হয়নি, কাল থেকে ভিজছে, একদম পেড়ে কেচে তুলতে হবে। চলো নিচে। ভিকি বাবা চলো, নিচে যাবে না তুমি? আসো না, চলো নিচে চলো। এই মনেটা, এ ভিকি বাবাটা। এই যে চলে আসলাম রান্নার কাছে। বিসমিল্লাহ, ভাতটা বসিয়ে দিই, দিয়ে তরকারিগুলো কুটবো। অনেক খেলা হলো, ছাদ ঘোরা হলো, বৃষ্টি দেখা হলো, এবার রান্নাবান্নার পালা। তো কী রান্না করবো দেখি চলো। জিশান বাবা তো একটা পটল আর পটলের লতা দিয়েছে জিশান বাবা। চলো তোমাদের দেখাই। তো এই যে এই পটলের লতাগুলো ভাজা করবো আমি, একটুখানি ছোটো ছোটো করে কুটে ভাজা করলে তিতোটা একটু কম লাগে, ভালো লাগে খেতে। পটলের লতা খাওয়া খুব ভালো, এগুলো ডোগার লতা, মোটা মোটা লতা দেখো, লোকের লতা, এগুলো খেতে বেশ ভালোই লাগে। আর ধুয়ে নিয়েছি, এগুলো কাটাকাটি করবো। আর এই যে জিশান বাবার পটল, একটা পটল, সেই পটলে নিয়েছে ক টাকা? মাত্র 2 টাকায় পটল দিয়েছে জিশান বাবা আমাকে। আর এখানে যে পেঁপে কুমড়োটা কাটবো, এটা ভাজা করব। আর একটা দেখি কি করা যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি রান্নাবান্না করে নিই, শুরু করে দিলাম রান্নাবান্না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার জন্য দোয়া রইলো, যে যেখানে থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো আল্লাহ হাফেজ।